ভারত মহাসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে ছড়িয়ে পড়েছে নতুন এক আতঙ্ক। উত্তাল সমুদ্রে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আবারও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সোমালিয়ার দুর্ধর্ষ জলদস্যুরা। মাঝে কিছুটা সময় নীরব থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে এই কুখ্যাত জলদস্যুর সদস্যরা। মাঝ সমুদ্রে কিছু বুঝে ওঠার আগেই বাণিজ্যিক জাহাজগুলোতে অতর্কিত হামলা চালাচ্ছে তারা। এর মধ্যেই ভারত মহাসাগরের সোমালিয়ার উপকূলে মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড ছুড়ে একটি জাহাজে উঠে পড়ে বন্দুকধারী কিছু জলদস্যু। ধারণা করা হচ্ছে এটি আবারও সক্রিয় হয়ে ওঠা সোমালিয়ান জলদস্যুদের কাজ। ব্রিটিশ সামরিক সংস্থা UKMTO জানায়, বৃহস্পতিবার একটি ছোট নৌকায় চড়ে ওই জাহাজের পেছন দিকে আসে জলদস্যু সদস্যরা। এরপর ছোট অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড দিয়ে জাহাজে হামলা চালায়। একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রোকে বলেছে, জলদস্যুদের হামলার শিকার ওই জাহাজটি মাল্টার পতাকাবাহী একটি ট্যাঙ্কার। ভারতের শিক্ষা বন্দর থেকে ট্যাঙ্কারটি দক্ষিণ আফ্রিকার ডারবানের দিকে যাচ্ছিল। সংস্থাটির দাবি, সম্প্রতি সোমালিয়া উপকূলে আবারও সক্রিয় হয়ে উঠেছে সোমালি জলদস্যুরা। এই হামলা তারাই চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব জলদস্যু ইরানের একটি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করে সেটিকে দস্যুতার কাজে ব্যবহার করছে। অবশ্য সোমালিয়ান জলদস্যুদের দ্বারা ওই নৌকা বাজেয়াপ্তের বিষয়টি স্বীকার করেনি ইরান সরকার। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী সোমালিয়ার জলদস্যুদের হামলার শিকার জাহাজটিতে 24 জন নাবিক ছিলেন। হামলার সময় তারা সবাই নিরাপত্তার জন্য জাহাজের একটি সুরক্ষিত কক্ষে আশ্রয় নেন। আফ্রিকার হর্নের পাশাপাশি জলদস্যু বিরোধী ইউরোপীয় ইউনিয়নের মিশন অপারেশন আটলান্টা জানায়, সম্প্রতি সোমালিয়ার উপকূলে জলদস্যুদের মুখোমুখি হয়েছিল তারা। এর পরপরই সোমালিয়া উপকূলে জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে জলদস্যুদের ব্যাপারে সতর্ক করা হয়। এদিকে বৃহস্পতিবারের এই হামলার আগে কেইমান দ্বীপপুঞ্জের পতাকাবাহী অপর একটি জাহাজে হামলা চালিয়েছে জলদস্যুরা। সেই ঘটনায় জলদস্যুদের উপর গুলি চালিয়েছিল জাহাজটিতে থাকা সশস্ত্র নিরাপত্তা কর্মীরা। এরপর পিছু হটতে বাধ্য হয় জলদস্যুরা। 2011 সালে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের উপদ্রব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেই বছর বাণিজ্যিক জাহাজের উপর জলদস্যুদের 237টি হামলার খবর পাওয়া গিয়েছিল। ওসনস বিয়ন্ড পাইরেসি মনিটরিং গ্রুপের তথ্য অনুযায়ী 2011 সালে এই অঞ্চলে সোমালিয়ান জলদস্যুতার কারণে বিশ্ব অর্থনীতির প্রায় $700 কোটি ক্ষতি হয়েছিল। এছাড়া সেই বছর মুক্তিপণ হিসেবে সোমালিয়ান জলদস্যুদের $160 মিলিয়ন অর্থ পরিশোধ করা হয়। পরে আন্তর্জাতিক নৌবাহিনীর টহল, সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের শক্তিশালী হওয়া এবং অন্যান্য প্রচেষ্টার কারণে এসব জলদস্যুতার ঘটনা অনেকটা কমে যায়। তবে 2023 সালের শেষ দিক থেকে সোমালিয়ান জলদস্যুদের কার্যক্রম আবারও বেড়েছে। ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা সোলিস গ্লোবাল রিস্কের মতো জলদস্যু দমনের টহল কমানো এবং হুথি বিদ্রোহীদের মোকাবেলায় মনোযোগ দেওয়ার কারণে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা। 2024 সালে সোমালিয়ার উপকূলে 7টি হামলার ঘটনার রেকর্ড করা হয়েছে। এবছরও সোমালি জলদস্যুরা একাধিক মাছ ধরার নৌকা দখল করেছে। ফলে ভারত মহাসাগরে আবারও আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যু।